হ্যালো এভরিওয়ান, মাইসেলফ আলী। ওয়েলকাম টু মাই জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল সিরিজ। আমরা এই জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল সিরিজের মধ্যে জাভাস্ক্রিপ্টের বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত টপিকগুলো আলোচনা করার চেষ্টা করব। এরই অংশ হিসেবে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভ্যারিয়েবল। সো ফার্স্ট অফ অল আমাদের বোঝা লাগবে আসলে এই ভ্যারিয়েবলটা কি। ভ্যারিয়েবলটাকে আমরা চিন্তা করতে পারি একটা কন্টেইনারের মতো, যে কন্টেইনারের মধ্যে আমরা আমাদের ডেটাকে স্টোর করে রাখি। এখন আমরা যদি ভিএস করে যাই, জাভাস্ক্রিপ্টে আমরা ভেরিয়েবলকে সাধারণত তিনভাবে ডিক্লেয়ার করতে পারি। ফার্স্ট হচ্ছে ভ্যার সাপোজ এজ ইকুয়াল টু 34, দেন লেট এক্স ইকুয়াল টু 45, const name equal to হচ্ছে আলী। সো আমরা যদি এখন কনসোল করি, এইজ এক্স অ্যান্ড হচ্ছে আমাদের নেম। সো আমরা যদি এখন কনসোলে দেখি তাহলে আমাদের এইজ হচ্ছে 34 আর 45টা হচ্ছে আমাদের এক্সের ভ্যালু আর নেমটা হচ্ছে আমাদের আলী। সো এই তিনভাবেই সাধারণত আমরা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করি, কিন্তু এই ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার ক্ষেত্রে আমাদের কিছু প্রবলেম আছে বা বলা যায় ডিফারেন্স আছে, অর্থাৎ ভ্যার লেট কনস্টের মধ্যে কিছু ডিফারেন্স আছে, এগুলোকে আমরা সব জায়গায় ইউজ করতে পারি না। সো ফার্স্ট অফ অল আমরা যদি ভ্যার নিয়ে কথা বলি, ভ্যারটা আসলে ওল্ড ওয়েতে ব্যবহার করা হতো, এখন আর তেমন ভ্যার কেউ তেমন ইউজ করে না, কারণ ভ্যারের মধ্যে কিছু প্রবলেম আছে। জাভাস্ক্রিপ্টে স্কোপ বলে একটা জিনিস আছে। স্কোপ হচ্ছে আমরা বলতে পারি বাউন্ডারির মতো, অর্থাৎ লিমিটেশন। একটা ভ্যারিয়েবল বা একটা ফাংশন বা একটা অবজেক্টের একটা লিমিটেশন থাকে যে সে ওই বাউন্ডারি বা লিমিটের বাইরে গিয়ে কাজ করতে পারবে না। সো কিন্তু ভ্যারের জিনিসটা হচ্ছে, ভ্যারকে যদি আমরা গ্লোবালি ইউজ করি তাহলে সেটাকে আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি, আর এটা প্রোগ্রামিংয়ের জন্য খুবই একটা বাজে জিনিস, এটা আমরা আস্তে আস্তে বুঝবো। সো ফর এক্সাম্পল আমরা ভ্যার যদি একটা ভ্যালু নেই, ভ্যার ইকুয়াল টু 45, আবার এই ভ্যার একেই আমরা আবার রিডিক্লেয়ার করতে পারি আর একটা ভ্যালু দিয়ে, আমাদের কোনো এখানে ইরর দেওয়ার চান্স নেই। তো আমরা যদি রান করি তাহলে দেখবো যে 67 আমাদের আপডেটেড ভ্যালুটা তারা নিয়ে নিছে। দ্যাট মিনস আমরা ভ্যার দিয়ে সেম ভেরিয়েবলকে রিডিক্লেয়ার করতে পারি, আর এটা প্রোগ্রামিংয়ের জন্য ভালো জিনিস না, এটা অ্যাভয়েড সবসময় সবাই করে। কিন্তু আমরা যদি এবার লেটের ক্ষেত্রে যাই, লেট কি বলা যায়, লেট হবি ইকুয়াল টু ফিশিং। তো সেম আমরা এই হবিটাকে আবার রিডিক্লেয়ার করতে পারবো না। জাভাস্ক্রিপ্ট আমাদের একটা ইরর দিছে, ইররটা হচ্ছে ক্যান নট রিডিক্লেয়ার ব্লক স্কোপড ভেরিয়েবল হবি। দ্যাট মিনস আমরা সেম স্কোপের মধ্যে লেট দিয়ে সেম ভেরিয়েবলকে রিডিক্লেয়ার করতে পারবো না, কারণ লেট তো হচ্ছে একটা ব্লক স্কোপ, অর্থাৎ সেই ব্লক স্কোপ সবসময় মেনটেন করার চেষ্টা করে। সো এই জন্য এটা পসিবল না, এটা আমাদের ইরর দিছে। আর আমরা যদি কনস্টের দিকে তাকাই, কনস্ট হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, অর্থাৎ এটা রিডিক্লেয়ারও করা যাবে না আর রিঅ্যাসাইনও করা যাবে না, এটা জাস্ট একটা মানে নেবে। যদি আমরা বলি কনস্ট পাই ইকুয়াল টু 3.14, তো আমরা চাইলেই কনস্ট পায়ের ভ্যালুটাকে সেম স্কোপের মধ্যে আবার আপডেট করতে পারবো না। যে আমাদের ইরর দিছে ক্যান নট রিডিক্লেয়ার ব্লক স্কোপ ভেরিয়েবল পাই। দ্যাট মিনস আমাদের কনস্টটাও হচ্ছে একটা ব্লক স্কোপ, অর্থাৎ সেম ব্লকের মধ্যে আমরা ভ্যারিয়েবলকে দুইবার রিডিক্লেয়ার করতে পারবো না। ইভেন আমরা এই পাই ভ্যালুকে রিঅ্যাসাইনও করতে পারবো না, আর ওইখানেও আমাদের ভুল দিবে। যদি আমরা কনসোলে যাই তাহলে আমরা জিনিসটা দেখতে পাবো, পাই ভ্যালুটা যদি দিই তাহলে এই যে আমাদের ভুল দিছে, অর্থাৎ আমরা ভ্যালুটাকে এখানে রিঅ্যাসাইনও করতে পারবো না। কনস্ট হচ্ছে সেম স্কোপের মধ্যে কনস্টটাকে খালি একবারই ডিক্লেয়ার করা যাবে, এটাকে আর রিঅ্যাসাইনও করা যাবে না, রিডিক্লেয়ারও করা যাবে না। তো আমরা কি বুঝলাম এখানে আমরা বুঝলাম যে জাভাস্ক্রিপ্টের মধ্যে আমরা ভেরিয়েবলকে তিনভাবে ডিক্লেয়ার করতে পারি।
কিন্তু সবগুলা ডিক্লারেশন দিয়ে আমরা কাজ করতে পারি না। যেমন ভ্যারটাকে এখন তেমন ইউজ করা হয় না, কারণ ভ্যারটার মধ্যে ব্লকের কিছু প্রবলেম আছে, স্কোপের কিছু প্রবলেম আছে। এটাকে আমরা যত খুশি ততবার রিডিক্লেয়ার রিঅ্যাসাইন করতে পারি, যেটা প্রোগ্রামিংয়ের জন্য আসলেই ভালো জিনিস না। আর লেটটা হচ্ছে ব্লক স্কোপ, অর্থাৎ সেম ব্লকের মধ্যে আমরা সেম ভেরিয়েবলকে রিডিক্লেয়ার করতে পারবো না। কিন্তু আমরা যদি আরেকটু দেখি, লেটকে কিন্তু আমরা কিন্তু আপডেট করতে পারবো। লাইক হবি ইকুয়াল টু যদি আমি কাইটিং দিই, এবার কনসোলের মধ্যে আমার ভুল আসার সম্ভাবনা নাই। সো আমাদের এখানে পায়েরটা দিতেছি, কিন্তু আমাদের এই যে কাইটিংটা আমাদের আপডেট হয়েছে। দ্যাট মিনস আমরা বুঝলাম যে লেটটাকে আমরা রিডিক্লেয়ার করতে পারবো সেম স্কোপের মধ্যে, রিঅ্যাসাইন করতে পারবো কিন্তু রিডিক্লেয়ার করতে পারবো না। সো হোপফুলি আমরা বুঝতে পারছি যে জাভাস্ক্রিপ্টের মধ্যে ভেরিয়েবল এভাবেই কাজ করে। আর নেক্সট ভিডিওতে আমরা ডেটা টাইপস নিয়ে কথা বলবো। ধন্যবাদ।